তোদের আজকের যে আর্টিকেলটা করাবো এটা তোদের চলতীর কোশ্চেনের সবথেকে কনসেপচুয়াল জায়গা। আর সবাইকে বলবো প্রয়োজনে তোরা তোদের এই ভিডিওটাকে বারবার করে পজ কর, রিওয়াইন্ড করে তারপরে তোরা হচ্ছে বারবার করে এটা দেখে এটা বোঝ। আশা করছি তোদের সবারই বুঝতে সুবিধা হবে। যদি একান্তই যদি না হয়, যখন তোদের ক্লাস করাবো তখন প্রয়োজনে আবার আমাকে জিজ্ঞাসা করতে পারিস। কিন্তু আমার মনে হয় যেটা তোরা হচ্ছে তোদের এটা সুযোগ আছে, কারণ তোদের ভিডিওতে সবাই দেখছিস, আর এই ভিডিওতে দেখার ক্ষেত্রে তোদের বারবার করে তোরা হচ্ছে এটা রিওয়াইন্ড করে তোরা দেখতে পারবি। আমি তোদেরকে যেহেতু বলছি, কারণ এই যে আর্টিকেলটা আজকে তোদের আমি পড়াবো, এই আর্টিকেলটা এতটাই কনসেপচুয়াল যে এটাকে যদি আমরা না বুঝতে পারি তাহলে ভীষণ টাফ। আর যদি বুঝতে পারি একবার, এর থেকে সহজ আর কিছু হয় না। মানে তোদের দ্বিতীয়বার বই পড়তে হবে না, একবার যদি ঠিক করে বুঝতে পারিস, বইটা একবার দেখ, সারা জীবন মনে থাকবে, কখনো কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে শুরু করি। আমি তোদের এই বোর্ডে একটা চুম্বক এঁকেছি, আর একটা চুম্বককে মানে একটা দণ্ড চুম্বককে যদি আমরা দেখি, সেই দণ্ড চুম্বকের একটা উত্তর মেরু থাকে আর একটা দক্ষিণ মেরু থাকে। আর এই উত্তর মেরু থেকে কাল্পনিকভাবে ধরে নেওয়া হয় কিছু বলরেখা বের হচ্ছে, এদেরকে বলা হয় চৌম্বক বলরেখা। উত্তর মেরু থেকে বের হচ্ছে আর দক্ষিণ মেরুতে এসে প্রবেশ করছে, এটা চুম্বকের বাইরে। দেখ, আমি এখানে ছবিটা এঁকেছি, এখানে আমি একটা দণ্ডচুম্বক এঁকেছি। এই দণ্ডচুম্বকে এটা হচ্ছে আমার উত্তর মেরু, আমি এখানে উত্তর লিখেছি, আর এটা হচ্ছে আমার দক্ষিণ মেরু, এটা আমি দক্ষিণ লিখেছি। এবার এই উত্তর মেরু থেকে বলরেখাগুলো বের হচ্ছে, দেখ উত্তর মেরু থেকে সমস্ত বলরেখাগুলো বের হচ্ছে, আর এই বলরেখাগুলো গিয়ে তারা হচ্ছে দক্ষিণ মেরু থেকে মিলিত হচ্ছে, ঘুরে ঘুরে দেখ দক্ষিণ মেরু থেকে মিলিত হচ্ছে। এইবার কিছু বলরেখা, যেমন ধর আমি এখানে দুটো এঁকে দিয়েছি, এই দুটো বলরেখা তো হচ্ছে এখানে গিয়ে মিলিত হয়নি, এই চুম্বকেই মিলিত হবে এমন কোনো মানে নেই। অন্য কোনো একটা দণ্ডচুম্বকের ক্ষেত্রে তার দক্ষিণ মেরু থেকে এই বলরেখাগুলো হয়তো মিলিত হচ্ছে। মোদ্দা কথা আমি এটা বলতে চাইছি যে বলরেখাগুলো আসলে কি। বলরেখাগুলো হচ্ছে, তোরা কল্পনা করতে পারিস এইভাবে, তোরা একটা বোর্ড নে, এবার এই বোর্ডের ওপরে তুই কিছুটা ছোট ছোট একদম সূক্ষ্ম তুই কিছু লোহার গুঁড়ো তুই নেওয়ার পরে তুই নিচে একটা দণ্ডচুম্বককে সেট কর। দণ্ডচুম্বকটাকে সেট করছিস কী করে? আমার বাঁ হাতের দিকটা আমি উত্তর মেরু রাখছি, ডান হাতের দিকটা আমি দক্ষিণ মেরু রাখছি। এইভাবে তোরা যদি কল্পনা করিস, তোরা ধর আমার এই পেনটার এই কালো যে ক্যাপটা রয়েছে, এই ক্যাপটা হচ্ছে আমার উত্তর মেরু, আর এই সাদা দিকটা হচ্ছে আমার দক্ষিণ মেরু। আমি তাহলে এটাকে কি করলাম, আমি তোর হচ্ছে এটাকে তোরা এর উপরে রাখতে পারিস বা নিচে রাখতে পারিস। নিচে রাখাটাই শ্রেয়, যেহেতু উপরে তোর হচ্ছে তোর গুঁড়োগুলো রয়েছে। তোরা যদি এটাকে যদি ঠিক করে ঝাঁকলে তাহলে তোরা দেখতে পারবি যে এখানে বলরেখাগুলো যেরকম আমি এঁকেছি, ঠিক সেরকমভাবে তোর হচ্ছে ওই লোহার গুঁড়োগুলো তোর হচ্ছে ওইভাবে সুসজ্জিত হয়ে যাবে, মানে তোরা রেখা দেখতে পাবি। আর যদি সেটা যদি বুঝতে অসুবিধা হয়, তোরা একটা কাজ কর, তোরা সকলে একটা গাড়ি নে। আচ্ছা, এবার ওই গাড়িটার ওপরে, বাচ্চারা যে গাড়ি নিয়ে খেলে, সেই গাড়ির ওপরে তুই হচ্ছে একটা দণ্ডচুম্বককে বসা। গাড়ির উপরে তুই হচ্ছে একটা দণ্ডচুম্বককে বসা, সেই দণ্ডচুম্বকটা কম শক্তিশালী হবে, এরকম একটা দণ্ডচুম্বককে তুই বসিয়ে গাড়িটার সাথে তুই গার্ডার দিয়ে ওটাকে আটকে দেওয়ার পরে এইবার তুই হচ্ছে একটা শক্তিশালী দণ্ডচুম্বক নে। ধর আমি বলছি আমার এই পেনটা তোর হচ্ছে একটা কম শক্তিশালী দণ্ডচুম্বক, আর এই আমার বাঁ হাতের পেনটা একটা খুব শক্তিশালী দণ্ডচুম্বক। আমি এবার কী করলাম, আমি এই কম শক্তিশালী দণ্ডচুম্বকটাকে আমি একটা গাড়ির উপরে আটকেছি। গাড়িতে আমি আটকে, আর গাড়ির যে চাকা রয়েছে সেই চাকায় আমি কালি লাগিয়ে দিয়েছি। কালি লাগিয়ে দেওয়ার পরে আমি এই যে আমার শক্তিশালী দণ্ডচুম্বক, এই শক্তিশালী দণ্ডচুম্বকে আমি এই উত্তর মেরু, এই কালো প্রান্তটা যেহেতু করেছি উত্তর মেরু, আমি উত্তর মেরুর সামনে বসিয়ে দেবো। যদি আমি বসাই তাহলে গাড়িটা দেখবো বিভিন্নভাবে তোর একবার তুই ধর এখানে তুই বসাচ্ছিস একদম পুরো মাঝখানে, তাহলে দেখবি গাড়ি একদিকে যাচ্ছে, একটু সরিয়ে বসা আরেকদিকে যাচ্ছে, একটু সরিয়ে বসা আরেকদিকে যাচ্ছে। এইভাবে তোর গাড়িটার তোর যে মুভমেন্ট তোরা দেখিস, তাহলে তোরা দেখতে পারবি এরকম বলরেখা তোরা পাবি। অর্থাৎ গাড়ির যে চাকার যে ছাপ পড়বে, যে কালি পড়বে রাস্তায় বা মেঝেতে, সেই ছাপগুলো তোরা দেখতে পারবি ঠিক এরকম হবে। তার মানে এইগুলোকে তাহলে আমি কি বলছি? এগুলোকে আমি বলছি চৌম্বক বলরেখা। এগুলোকে তাহলে আমি কি বলছি? এগুলো আমি বলছি চৌম্বক বলরেখা। মাথায় রাখবি সবাই সবসময়, চৌম্বক বলরেখা দণ্ডচুম্বকের সবসময়ের জন্য বাইরে। দণ্ডচুম্বকের বাইরে সবসময় উত্তর মেরু থেকে শুরু হয়, দক্ষিণ মেরু থেকে প্রবেশ করে। ওই দণ্ডচুম্বকেরই উত্তর মেরু থেকে বের হয়ে ওই দণ্ডচুম্বকেরই দক্ষিণ মেরুতে মিলিত হতে পারে, অথবা ওই দণ্ডচুম্বকের উত্তর মেরু থেকে শুরু হচ্ছে হয়ে অন্য কোনো দণ্ডচুম্বকের বা অন্য কোনো চুম্বকের দক্ষিণ মেরু থেকে প্রবেশ করছে। বা আমাদের পৃথিবীও একটা চুম্বক, পৃথিবীটাকে ধরে নেওয়া হয়, তাহলে সেই পৃথিবীর চৌম্বক বলরেখার মতনও হতে পারে। তোরা সবাই এখানে লক্ষ্য করে দেখ, আমি এখানে যেটা দেখেছি, এইখানে তাহলে হচ্ছে আমি দেখতে পাচ্ছি কি আমার এই দণ্ডচুম্বকের উত্তর মেরু থেকে শুরু হচ্ছে আর দক্ষিণ মেরু থেকে প্রবেশ করছে। কিন্তু তাহলে কি
উত্তর মেরুতে শুরু হচ্ছে, দক্ষিণ মেরু থেকে শেষ হয়ে যাচ্ছে না। এই বলরেখাগুলো আবার বিস্তৃত হয় চুম্বকের ভেতরে। তাহলে দণ্ডচুম্বকের ভেতরে তাহলে বলরেখাগুলো থাকে। তাহলে এই ভেতরে কোন দিকে, কোন দিকে থাকে? ভেতরে থাকে দক্ষিণ থেকে উত্তর। তার মানে আমি যদি আমার এই পেনটাকে যদি একটা চুম্বক ধরি, তাহলে আমার এই কালো দিকটা হচ্ছে উত্তর মেরু, সাদা দিকটা হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে এখান থেকে বলরেখা উত্তর মেরু থেকে বের হলো, বের হয়ে গিয়ে আবার দক্ষিণ মেরুতে প্রবেশ করলো। কিন্তু এখানেই শেষ নয়, চুম্বকের ভেতরে কি হচ্ছে, দক্ষিণ মেরু থেকে শুরু হচ্ছে, উত্তর মেরু পর্যন্ত বিস্তৃত হয়। তাহলে তোরা সব কল্পনা করে দেখ, এই দেখ দক্ষিণ মেরু থেকে শুরু উত্তর মেরু পর্যন্ত বিস্তৃত, বাইরে উত্তর মেরু থেকে বের হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করছে। চুম্বকের ভেতরে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, বাইরে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, উত্তর থেকে দক্ষিণ মেরু। তার মানে এইভাবে যদি হয়, তাহলে তোরা সবাই একটা ক্লোজড পাথ, একটা ক্লোজড তোরা হচ্ছে বদ্ধ পথ তোরা পাচ্ছিস সবসময়ের জন্য। সবসময়ের জন্য চৌম্বক বলরেখাগুলো একটা বদ্ধ পথ হয়, সবসময়ের জন্য চৌম্বক বলরেখাগুলি একটা বদ্ধ পথ হয়। এইবার তোদেরকে আমি একটা কনসেপ্ট দিচ্ছি, এই যে তোদের হচ্ছে আজকে আমি শেখাচ্ছি, বারবার করে বলছি, এটাকে প্রয়োজনে হলে তোরা পজ করে আবার রিওয়াইন্ড করে তোরা হচ্ছে দেখ, এটা বারবার করে দেখে বোঝার চেষ্টা কর। আর যদি অসুবিধা হয় তাহলে তো আমি আছি। আচ্ছা, এখানটাতে আমি একটা ছবি এঁকেছি, এখানে আমি একটা ছবি এঁকেছি। এই ছবিতে তোরা সবাই দেখ, ধরে নে আমি এই যে এখানে প্রত্যেকটা একটা করে দণ্ডচুম্বক আমি এঁকেছি। তোরা সবাই এটা ভুলে যা, এটা এখন আপাতত নেই। তোরা শুধু দেখতে পাচ্ছিস এই যে আমি একটা বৃত্ত এঁকেছি লাইন দিয়ে, এই বৃত্তটা তোরা সবাই কল্পনা কর। আর এই বৃত্তটা তোরা সবাই দেখ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি এঁকেছি। দেখ এই ঘড়ি কাঁটার এটা বিপরীত দিক, ঘড়ি কাঁটার দিক হচ্ছে এটা, ঘড়ির কাঁটা এইদিকে ঘোরে, আমি ঘড়ি কাঁটার বিপরীত দিকে আমি এটা এঁকেছি। এইবার যদি এটা একটা বলরেখা হয়, তাহলে আমি যদি এখানে একটা দণ্ডচুম্বককে বসাই, আমি এখানে একটা দণ্ডচুম্বককে যদি বসাই, তাহলে দণ্ডচুম্বকের কোনটা উত্তর মেরু হবে, কোনটা দক্ষিণ মেরু হবে? তোরা সবাই দেখতে পাচ্ছিস দণ্ডচুম্বকের এইটাকে উত্তর মেরু হতে হবে, কারণ বলরেখা উত্তর মেরু থেকে বের হচ্ছে, ঘুরে গিয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করছে। আর যদি চুম্বকের ভেতরে দেখিস, তাহলে দক্ষিণ থেকে উত্তর। দেখ তোরা সবাই আগের ছবিটা দিয়ে সবাই তাকা, আমি যে অ্যারো সিম্বল দিয়েছি, এই অ্যারো সিম্বলগুলো দেখ, তীর চিহ্ন যেগুলো দেওয়া আছে, তীর চিহ্নগুলো দেখ, চুম্বকের ভেতরে দক্ষিণ থেকে উত্তর, দক্ষিণ থেকে উত্তর, আর চুম্বকের বাইরে উত্তর থেকে দক্ষিণ। তার মানে আমাকে যদি বলা হয় যে আমি এখানে একটা দণ্ডচুম্বককে যদি রাখি, মানে এই বলরেখার উপরে, বা কল্পনা করছি এইভাবে যে এখানে একটা চুম্বক রয়েছে যার জন্য এই বলরেখাটা তৈরি হয়েছে, সেই বলরেখার দিকটা আমি জানি কোনটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে আমি তখনই বলে দেবো যে তার মানে এই দণ্ডচুম্বকটা এটা হচ্ছে উত্তর মেরু, কারণ এখান থেকে বলরেখা বের হচ্ছে আর এটা গিয়ে দক্ষিণ মেরু থেকে প্রবেশ করছে। বা চুম্বকের ভেতরে কি হচ্ছে, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পর্যন্ত বিস্তৃত চুম্বকের ভেতরে। তোরা চুম্বকের ভেতরটা দিয়েও চিনতে পারিস বা চুম্বকের বাইরে দিয়েও চিনতে পারিস। এইবার যদি আমি এই চুম্বকটাকে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে এখানে বা এখানে বা এখানে আমি যেখানে ইচ্ছা ঘুরিয়ে নিয়ে যাই না কেন, তাহলে তোরা সবাই দেখতে পাচ্ছিস, এটা বলার একটা নিশ্চয়ই কোনো কারণ আছে, একটু বাদে তোরা বুঝতে পারবি। এখানে তোর হচ্ছে দেখ এই এ আর বি, এই এ আর বি এর মধ্যে এ প্রান্তটা হবে উত্তর মেরু, বি প্রান্ত হবে দক্ষিণ মেরু। সি আর ডি, সি প্রান্ত হবে উত্তর মেরু, ডি প্রান্ত হবে দক্ষিণ মেরু। আই আর জে, আই প্রান্ত হবে উত্তর মেরু, জে প্রান্ত হবে দক্ষিণ মেরু। তার মানে বলরেখা যেদিকে যাচ্ছে, সবাই টাকা দেখ, আমার চুম্বকটা যদি আমি এখান থেকে সরিয়ে এখানে আনি, এখানে যদি আমি আনি, এখানে যদি আমি আনি, তাহলে বলরেখা যেদিকে যাচ্ছে চুম্বকের উত্তর মেরু যেন সেই দিকে সবসময় মাথা করে থাকে। বলরেখা যেদিকে যাচ্ছে চুম্বকের উত্তর মেরু সবসময় যেন সেই দিকে মাথা করে রয়েছে। দেখ বলরেখা তো এইদিকে যাচ্ছে, তাহলে এই দিক বড় যদি প্রথমে যদি এখান থেকে এইটুকু দেখিস, তাহলে উত্তর মেরুর সামনে রয়েছে। এখানে এইটুকু দেখ, উত্তর মেরুর সামনে রয়েছে। এখানে এইটুকু দেখ, উত্তর মেরুর সামনে রয়েছে। এখানে এইটুকু দেখ, উত্তর মেরুর সামনে রয়েছে। সবসময়ের জন্য উত্তর মেরু বলরেখার সামনে রয়েছে আর দক্ষিণ মেরু বলরেখার পেছনে রয়েছে। এইটা যেন সবসময় মাথায় থাকে। এইবার তোদেরকে আমি বলি, আমরা আমাদের বাড়িতে যে তড়িৎ প্রবাহ হয়, সেই তড়িৎ প্রবাহ যে তারের মধ্য দিয়ে হয়, সেই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার সময় ওখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় সব সময়ের জন্য। তোদের বাড়িতে যে সমস্ত হাউস ওয়্যারিং রয়েছে, তোরা ওই হাউস ওয়্যারিংয়ে তোরা যেখানেই তোরা দেখিস না কেন, তোরা ওখানে একটা করে তোরা প্রত্যেকটা ওয়্যারিংয়ের জায়গায় তোরা পাবি এরকম চৌম্বক ক্ষেত্র। বিষয়টা কীরকম এবার আমরা বুঝে নেব। একটা তার, টান টান করা একটা তার, ধর আমি যদি বলি যে আমার এই পেন্সিলটার এইটা হচ্ছে মাথা, এই মাথার দিকে ধর, এই দিকে ধর একটা তড়িৎ প্রবাহ হচ্ছে। এই মাথার দিকে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে, যেদিকে তড়িৎ প্রবাহ হয়, তাহলে তার সাপেক্ষে তার চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। কীরকম, ধর আমি বলছি আমার এই ঘরটাতে তোরা সবাই আমার বডি ফ্রেমটা দেখতে পাচ্ছিস, আমার এটা হচ্ছে ডান হাত, এটা হচ্ছে বাঁ হাত। এইবার আমি ধর বলছি আমার এই ঘরে একটা তার রয়েছে, এই নিচে মেঝে থেকে উপরের দিকে, আমার একটা সিলিংয়ের দিকে একটা তোর হচ্ছে তার রয়েছে।
তোরা ধরে নে এইটা সেই তার। এবার এই তার বরাবর নিচে থেকে উপরের দিকে আমার তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে যেদিকে তড়িৎ প্রবাহ হবে সেই দিকে তোদের সবসময় ডান হাত ইউজ করবি, প্রত্যেকের সময় ডান হাত ইউজ করবি। সেই তড়িৎ প্রবাহের দিকে তুই তোর বুড়ো আঙুলটাকে ডাক, তড়িৎ প্রবাহের দিকে তুই তোর বুড়ো আঙুলটাকে ডাক। বুড়ো আঙুলটা রাখার পরে তোর বাকি যে 4টে আঙুল রয়েছে সেই 4টে আঙুলকে তুই ঘোরা, সেই 4টে আঙুলকে তুই দেখ ঘোরা। তাহলে তুই দেখতে পাবি কি বুড়ো আঙুল যেদিকে রয়েছে তার চারদিকে এরকম একটা বৃত্তাকার চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, বৃত্তাকার চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। বুড়ো আঙুল যেদিকে সেদিকে কারেন্ট যাচ্ছে। রিমেম্বার, আমি কিন্তু বারবার বলছি, যদি কোথাও তড়িৎ প্রবাহ হয়, তড়িৎ প্রবাহ হওয়া মানে সেখানে আধান গতিশীল হয়, আর সেই আধানগুলো তড়িৎ বা মন্দীভূত হলেই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এইবার তার মানে আমার এই বুড়ো আঙুলের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ এদিকে হচ্ছে বলে তার মানে ধনাত্মক আধানগুলো এদিকে যাচ্ছে, বা উল্টো দিকে ঋণাত্মক আধান আসে। ইলেকট্রন যেদিকে যায় তার উল্টো দিকে তড়িৎ প্রবাহ হয়, এটা বলতে পারিস। অথবা ধনাত্মক আধান যেদিকে যায় সেদিকে তড়িৎ প্রবাহ হবে, তোরা বলতে পারিস। তাহলে এই দিকে থেকে আমার তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহের দিকে আমি বুড়ো আঙুলটাকে রেখেছি, তড়িৎ প্রবাহের দিকে আমি বুড়ো আঙুলটাকে রেখেছি। রাখার পরে আমি আমার 4টে আঙুলকে আমি এভাবে হাত ঘোরাচ্ছি। এই 4টে আঙুল যে আমি ঘোরাচ্ছি, তাহলে দেখ এই দিক বরাবর তাহলে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। এবং অবাক করা বিষয়, তোরা সবাই যদি ওপর থেকে যদি দেখিস, মানে আমি কীভাবে দেখছি, আমার এটা রয়েছে, আমি এটাকে ওপর থেকে দেখছি এইভাবে। ওপর থেকে দেখলে আমি দেখবো যে আমার হাতটা ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে এই 4টে আঙুল আমার ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘুরছে। আমি যদি এটাকে উঁচুতে রেখে দেখি, মানে আমি আমার হাতটা উঁচু করে দিয়েছি, আমি যদি এটাকে দেখি, আমার হাতটা যদি ঘোরাই, তাহলে আমি দেখতে পাবো এটা ক্লকওয়াইজ ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে নিচে। তার মানে আমার এই হাতটার আমি যদি নিচে থেকে দেখি, তাহলে আমার মনে হবে আমি হাতটা যেন ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। আর আমি যদি ওপর থেকে যদি দেখি, তাহলে আমার মনে হবে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি হাত। আচ্ছা, এটা কেন বললাম? এটা কারণ এই কারণে বললাম, এই দেখ আমি নিচে একটা ছবি এঁকেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছিস তারটা, এই তার দিয়ে আমার আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই যে আমি আই লিখে দিচ্ছি। আর এই আই কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য এর চারিদিকে দেখ আমি একটা বৃত্তাকার বলয় এঁকেছি। তার মানে দেখ ঘড়ির কাঁটার দিক বরাবর উপর থেকে দেখলে দেখ এরকম তোর হচ্ছে বৃত্তাকার বলয় তৈরি হচ্ছে। তার মানে এই বৃত্তাকার বলয়গুলো কি? এইগুলোই হচ্ছে চৌম্বক বলরেখা। এই বৃত্তাকার বলয়গুলোই হচ্ছে চৌম্বক বলরেখা। আর চৌম্বক বলরেখা যেখানে থাকে সেখানে আমি কল্পনা করতে পারি যে আমার একটা দণ্ড চুম্বক আছে। চৌম্বক বলরেখা যেখানে থাকে সেখানে আমি কল্পনা করতে পারি আমার দণ্ড চুম্বক আছে। এবং দণ্ড চুম্বক যখন আছে আমি কল্পনা করছি, তাহলে সেই দণ্ড চুম্বকের কোনটা উত্তর মেরু হবে, কোনটা দক্ষিণ মেরু হবে। তোরা সবাই দেখ, তোদেরকে আমি এইমাত্র শেখালাম। এই বলয়গুলো দেখ এইভাবে রয়েছে। এই বলয়গুলোকে তোরা যদি বোর্ডের সাথে এর সাথে তুলনা করিস, দেখ এইভাবে রয়েছে। এটা ঘড়ি কাঁটার বিপরীত দিয়ে ঘুরছে, উপর থেকে দেখলে এই দেখ ঘড়ি কাঁটার বিপরীত দিয়ে ঘুরছে। তারপরে তোরা বলতে পারিস যে এই বলয়গুলোর মধ্যে যেন একটা করে চুম্বক ঘুরছে। এ দেখ আমার এই হাতটা, এই হাতের এই 4টে আঙুল 4টে চুম্বক, আমার এই হাতের 4টে আঙুল 4টে চুম্বক। এইবার আমি তোদেরকে এইমাত্র শেখালাম যে দেখ এই বলয় রেখা বরাবর যদি আমার আঙুলগুলো যদি ঘোরে, বলয় রেখা বরাবর যদি আমার আঙুলগুলো যদি ঘোরে, তাহলে দেখ তো আমার এই 4টে আঙুল যদি 4টে চুম্বক হয়, তাহলে এটা ধরে এখন চুম্বক, এখানে চুম্বক, এখানে চুম্বক, বড় চুম্বকটা তাহলে ঘুরছে যেন এখানে মনে হচ্ছে। আমার হাতের 4টে আঙুল ঘুরছে মানে কি চুম্বক যেন ঘুরছে মনে হচ্ছে। এইবার তোর হচ্ছে যখন এখানে রয়েছে, এই যে আমার 4টে আঙুল ঘুরছে এখানে, এই 4টে আঙুল ঘোরার সময় তাহলে দেখ আমি কি বলছি, আমার এই 4টে আঙুল 4টে দণ্ডচুম্বক, আর এই যে তোর দণ্ডচুম্বক তার মানে এই ঘুরছে, ঘোরার সময় তাহলে আমি কি বলেছিলাম, দেখ প্রত্যেকটা জায়গায় তোরা দেখতে পাচ্ছিস বলরেখার ক্ষেত্রে উত্তর মেরু সবসময় সামনে রয়েছে আর দক্ষিণ মেরু পেছনে রয়েছে। তাহলে আমার হাতটা যদি আমি একটা চুম্বক ধরি, আমার এই আঙুলের যদি চুম্বক ধরি, তাহলে আমার এই মাথাটা হবে উত্তর মেরু আর এই পেছনটা হবে দক্ষিণ মেরু। তারপরে দেখে এটা একটা দণ্ডচুম্বক, এটা এইভাবে ঘুরছে, তারপরে উত্তর মেরু সবসময় সামনে যাচ্ছে, দক্ষিণ মেরু পেছনে রয়েছে। এইভাবে তোর ঘুরছে, উত্তর মেরু সামনে ঘুরছে, দক্ষিণ মেরু পেছনে রয়েছে। আচ্ছা, যদি আমরা এটা বুঝে থাকি তার মানে আমি কি বুঝলাম, তার মানে এই যে আমার বুড়ো আঙুল, এই বুড়ো আঙুলের দিকে অবশ্যই সবসময়ের জন্য সবাইকে বলছি ডান হাত, রাইট হ্যান্ড কর্কস্ক্রু রুল বলা হয় এটাকে। সবসময় ডান হাত ইউজ করি প্রত্যেকে, বা হাত নয়। বাম হাতে শুধুমাত্র একটাই ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, একটু পরে শিখবো। সবসময় ডান হাত। তাহলে ডান হাতের থাম্বের ডাইরেকশন যদি আমার কারেন্টের দিক হয়, তাহলে এই 4টে আঙুলের দিকে তড়িৎ প্রবাহের দিক হবে। সরি, থাম্বের দিকে যদি আমার কারেন্টের দিক হয়, তাহলে এই 4টে আঙুলের দিকে চৌম্বক বলরেখার দিক হবে। থাম্বের দিকে আমি বারবার করে বলছি, থাম্বের দিকে আমার এইদিকে যদি কারেন্ট প্রবাহিত হয়, এদিকে যদি আমার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে আমার বাকি 4টে আঙুলের দিকে, তাহলে এদিকে তাহলে কী হবে, তড়িৎ প্রবাহ হবে, সরি চৌম্বক বলরেখা হবে। যদি উল্টোটা বলি, আমার বুড়ো আঙুলের দিকে যদি চৌম্বক বলরেখা হয়, তাহলে এই 4টে আঙুলের দিকে তড়িৎ প্রবাহ হবে, মানে ভাইস ভার্সা, উল্টোটা হবে।
সবসময় ডান হাত। আবার বলছি, বুড়ো আঙুলের দিকে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে এই 4টে আঙুলের দিকে চৌম্বক বলরেখা পাবো, যেন একটা দণ্ডচুম্বক ঘুরছে চারিদিকে, দণ্ডচুম্বক ঘুরছে, এই তারটাকে বেষ্টন করে দণ্ডচুম্বক ঘুরছে। আর যদি আমি বলি উল্টো কথাটা, যে আমার এই 4টে আঙুলের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, 4টে আঙুলের দিকে তড়িৎ প্রবাহ হয়, তাহলে এই বুড়ো আঙুলটা তাহলে তখন একটা দণ্ডচুম্বক হবে, তাহলে এইটা হবে তার উত্তর মেরু, এটা হবে তার দক্ষিণ মেরু, এটা হবে উত্তর মেরু, এটা হবে দক্ষিণ মেরু, ঠিক উল্টো। আচ্ছা, তাহলে প্রথমে আমি তাহলে বুঝবো কোনটা? প্রথমে বুঝবো যে আমার এই বুড়ো আঙুলের দিকে তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে আমার এই 4টে আঙুলের দিকে তাহলে এই দিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। এইবার এটা দিয়ে তোদের সবার বইতে দেখবি রয়েছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, সেই সূত্রটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর আমি প্রত্যেক বছর যখন ছেলেমেয়েদের পড়াই, তখন কিন্তু আমি প্রত্যেক বছর তাদেরকে বলি তোরা নিজেরা লিখে নে, প্রত্যেকটা পয়েন্ট সেন্টেন্স বোঝ আর খাতায় লিখ। ইভেন তোরাও এই ভিডিওটা দেখার সময় এখন তোরা খাতায় সবাই লিখে নিবি এটা, কারণ এটা বই দেখে বই মুখস্থ করার কোনো মানে হয় না। হ্যাঁ, তোদের হয়তো লেখার ক্ষেত্রে তোরা হচ্ছে বারবার করে বুঝে বুঝে লিখছিস বলে তোদের লেখাটা একটু বড় হতে পারে, কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই, লেখাটা খুবই সুন্দর হবে এবং তোরা দেখতে পাবি তোদের বই থেকে তোদের লেখাটা ভালো হয়েছে। এটা বোঝানোর জন্য আমি ছবিটা এখানে এঁকেছি, আমি এই ছবিটা পরে বলবো। আগে আমি তোদেরকে কাল্পনিকভাবে এখানে বুঝিয়ে দিই বিষয়টা কীরকম, তাহলে তোরা সবাই বুঝতে পারবি। ধর এইটা হচ্ছে একটা তার, ঠিক আছে? এইবার এই তারটা এদিক বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে, এদিক বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে। এই ঘরটা, এই ঘরের আমার ডান দিকের যে দেওয়াল রয়েছে, ডান দিকের দেওয়াল থেকে তারটা শুরু হয়েছে, বাঁ দিকের যে দেওয়াল রয়েছে বাঁ দিকের দেওয়ালে কি তারটা শেষ হয়েছে। তাহলে ডান দিকের দেওয়াল থেকে বাঁ দিকের দেওয়ালে এইভাবে তোর হচ্ছে, তাহলে একটা তড়িৎ প্রবাহ হচ্ছে। ঠান্ডা মাথায় সবাই বুঝবি কিন্তু আমি কি কি বলছি, এটা তাহলে তোর হচ্ছে ওইভাবে তোরা লিখবি, আমি সেটা শেষে একবার বলে দেবো। তাহলে এইটা হচ্ছে একটা তার, এই তারের তাহলে হচ্ছে আমি কি বলছি, আমার তোরা যেহেতু দেখছিস তোদের হিসাবে বাঁ দিক থেকে ডান দিক, আর আমার হিসাবে ডান দিক থেকে বাঁ দিকে, তাহলে ডান দিক থেকে বাঁ দিকে তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে। আমি কি করলাম, আমি একটা সূচিচুম্বক নিলাম। সূচিচুম্বক কীরকম দেখতে হয়? সূচিচুম্বক হচ্ছে একটা নিম্ন চুম্বক প্রাবল্যযুক্ত একটা দণ্ডচুম্বক, মানে সহজ ভাষায় বলতে গেলে কম শক্তিশালী চুম্বক। আর এটা সূচিচুম্বক কীরকম হয়? সূচিচুম্বকটা তোর হচ্ছে একটা এরকম একটা স্ট্যান্ড থাকে, একটা এরকম স্ট্যান্ড থাকে, সেই স্ট্যান্ডের উপরে এটা বসানো থাকে, এটা এরকম ফ্রিলি মুভ করতে পারে, ঘুরতে পারে এইভাবে, ঠিক আছে? চুম্বকটাকে এখানে এরপরে বসানো হয়, এটা এইভাবে ফ্রিলি মুভ করতে পারে। এবার আমি কি করলাম, এবং সেটা নিমকির মতো শেপ হয় অনেকটা, একটা প্রান্ত হয় উত্তর মেরু, একটা প্রান্ত হয় দক্ষিণ মেরু। আমি কি করলাম, আমি তোর হচ্ছে এই যে আমার তারটা রয়েছে, সেই তারের নিচে আমি ওরকম একটা সূচিচুম্বককে আমি নিচে এখানে সেট করলাম। তারের ঠিক নিচে, কিন্তু বারবার করে বলছি, তারের নিচে আমি এবার সূচিচুম্বকটাকে সেট করলাম। এবং সেই সূচিচুম্বক কীভাবে সেট করেছি, দেখ যেদিকে কারেন্ট যাচ্ছে, যেদিকে আমার কারেন্ট যাচ্ছে সেই দিক বরাবর আমি এই সূচিচুম্বকের উত্তর মেরুটাকে রেখেছি। যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে আমার উত্তর মেরুটাকে আমি রেখেছি। তার মানে এখানে তাহলে আমার উপরে রয়েছে একটা তার, আর নিচে রয়েছে আমার একটা সূচিচুম্বক। এইবার তোরা সবাই কল্পনা কর, একজন ব্যক্তি সে শূন্যে যেন সাঁতার কাটছে। সে সাঁতার কাটছে কীভাবে? এই যে ওপরে একজন ব্যক্তি, আমার এই হাতটা হচ্ছে একজন ব্যক্তি, সে সাঁতার কাটছে। তার মানে দেখ এই তিনটে পরপর রয়েছে, ব্যক্তি, তার, চুম্বক, ব্যক্তি, তার, চুম্বক। এবার এইভাবে লোকটা সাঁতার কাটছে। লোকটা কীভাবে রয়েছে? লোকটার যে মাথাটা হচ্ছে যেদিকে কারেন্ট গেছে সেদিকে তার মাথা রয়েছে, লোকটার মাথা রয়েছে সেদিকে। তাহলে পা কোন দিকে হবে? যেদিক থেকে কারেন্ট আসছে, তাহলে যেদিক থেকে কারেন্ট আসছে সেদিকে তার পা রয়েছে, আর যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে তার মাথা রয়েছে। 1 2 নম্বর, তার মুখমণ্ডলী, তার মুখ কোন দিকে রয়েছে? তার মুখ নিচের দিকে রয়েছে। নিচের দিকে থাকা মানে কি? তারের দিকে, বা তোরা বলতে পারিস দণ্ডচুম্বকের মানে সূচিচুম্বকের উত্তর মেরুর দিকে। তাহলে তার মুখটা তাহলে কোন দিকে রয়েছে? নিচের দিকে রয়েছে। মানে সে তাহলে চিৎ সাঁতার কাটছে না, সে তাহলে হচ্ছে মাথা নিচু করে সে সাঁতার কাটছে। তাহলে সেই যে সাঁতার কাটে, তাহলে তোরা সবাই ভেবে দেখতো, আমি যদি তোদেরকে এইভাবে দেখাই, এই হচ্ছে আমার তার, এই হচ্ছে আমার সেই দণ্ডচুম্বকের উত্তর মেরু, এই মাথার উত্তর মেরু, আর এখানে ওই ব্যক্তি সাঁতার কাটছে। তাহলে তোদের হিসেবে দেখ, তোরা সবাই বুঝতে পারছিস এই দিকটা তাহলে কী হবে? তাহলে ওই লোকটা দেখ বাঁ দিক হবে, কারণ তার মুখ তো এদিকে রয়েছে। তাহলে এই দিকটা তাহলে তার বাঁ দিক হবে, তাহলে এই দিকটা হচ্ছে তাহলে ডান দিক হবে। তার মানে আমি এইভাবে বলছি, তাহলে আমার দিকটা হচ্ছে ওই লোকটার বাঁ দিক, তোদের দিকটা হচ্ছে ওই লোকটার ডান দিক। আচ্ছা, এইবার যদি আমি এই তারের মধ্যে দিয়ে একটা তড়িৎ প্রবাহ পাঠাই, তাহলে চুম্বকটা হঠাৎ করে নড়তে শুরু করে দেবে, মানে ঘুরে যাবে। কিন্তু কোন দিকে ঘুরবে সেটা বুঝবো কী করে? এটা তোদের বইতে দেখ লেখা রয়েছে। আমি বারবার করে বলছি, আমার বইকে মুখস্থ করবো না, মুখস্থ করলে আমি ভুলে যাবো। তাহলে আমি এটা বুঝে নিই, আমরা কমন সেন্স আমরা শিখে গেছি।
এই যে যে তার, সেই তারের দিকে আমি আমার বুড়ো আঙুলকে রাখলাম, তারের দিকে আমি বুড়ো আঙুলকে রেখেছি, রাখলাম বুড়ো আঙুলকে। রাখার পরে আমি আমার 4টে আঙুল তাহলে আমি ঘোরাচ্ছি। আর তোদেরকে আমি শিখিয়েছি যে আমার এই 4টে আঙুলের প্রত্যেকটা আঙুলের মাথা কোন মেরু, উত্তর মেরু, আর প্রত্যেকটা আঙুলের পেছনটা শেষ নিচেটা তাহলে কত, কোন মেরু, দক্ষিণ মেরু। তাহলে এইগুলো হচ্ছে উত্তর মেরু আর এইগুলো হচ্ছে দক্ষিণ মেরু। তার মানে এবার আমার এই যেদিকে কারেন্ট আছে সেদিকে তাহলে আমি হচ্ছে বুড়ো আঙুলটা রেখেছি, আমার এই 4টে আঙুল তাহলে ঘোরাচ্ছি এইভাবে। যখন আমি ঘোরাচ্ছি তখন তাহলে তোরা সবাই লক্ষ্য করে দেখতো, এই যে তারের দিকে কারেন্ট, মানে পেন্সিল দিকে তাহলে হচ্ছে আমার কারেন্ট যাচ্ছিল, আমি 4টে আঙুল ঘোরাচ্ছি, ঘোরানোর সময় তাহলে দেখতো এই যে আমার উত্তর মেরু, তাহলে এই উত্তর মেরুকে আমার এই আঙুলের মাথাগুলো তাহলে কি প্রত্যেকটা উত্তর মেরু, এই উত্তর মেরু কী করবে দেখ, বিকর্ষণ করবে। বিকর্ষণ করা মানে কি, তার মানে দেখতো এটা তাহলে কী হবে, এইভাবে যদি বিকর্ষণ করে তাহলে কী হবে, এই তাহলে সরে আসছে এদিক বরাবর, এদিকে সরে আসছে। তার মানে দেখতো সবাই এই চুম্বকটা তাহলে কী হচ্ছে, এদিকে তাহলে সরে আসছে। আর লোকটা যে ওপরে সাঁতার কাটছিল, লোকটা তাহলে কোন হাতের দিকে বেঁকে আসছে, লোকটা দেখ বাঁ হাতের দিকে উত্তর মেরুটা বেঁকে আসছে, বাঁ হাতের দিকে উত্তর মেরুটা বেঁকে আসছে। দেখ সবাই ডান হাতের দিকে কিন্তু বেঁকছে না। যদি আমি একটা কনসেপচুয়াল কোশ্চেন দিই, যে এরকম কোশ্চেন তোদের আসতেই পারে, কারণ এখন তোদের হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন হচ্ছে। যদি কোশ্চেন ধর স্ট্যান্ডার্ড হলো, প্রথমে রয়েছে তার, এক। 2 নম্বর হচ্ছে এই চুম্বক শলাকাটাকে আমি উপরে রেখেছি, আর মাঝখানে ওই ব্যক্তি সাঁতার কাটছেন। তাহলে যদি আমি এভাবে তড়িৎ প্রবাহ পাঠাই তাহলে চুম্বকটা তাহলে কোন দিকে বেঁকবে, তাহলে তোরা সবাই কল্পনা করে দেখ কোন দিকে বেঁকছে। এই যে আমার তারের মধ্যে তাহলে হচ্ছে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি, তাহলে এইটা আমার এই উত্তর মেরু ঘুরে আসছে, ঘুরে এসে আমার দণ্ডচুম্বকটা তাহলে উপরে রয়েছে, তাহলে একে তাহলে বিকর্ষণ করছে। বিকর্ষণ করা মানে কি, এই মাথাটাকে তাহলে বিকর্ষণ করা মানে কি, এইদিকে সরে আসছে। তার মানে দেখ ওই লোকটা যে সাঁতার কাটছে, লোকটার উপরে চুম্বক রয়েছে, সেই লোকটা দেখ ডান দিকে তাহলে বেঁকে যাচ্ছে। যদি আমরা বলি তার আমার এখানে রয়েছে, লোকটা এখানে সাঁতার কাটছে, আর আমি হচ্ছে চুম্বক শলাকে আমি এখানে রেখেছি, মানে লোকটা আর তারের মধ্যেকার যে রেখা, আর চুম্বক আর তারের মধ্যেকার রেখা দেখ এখানে 90 ডিগ্রি কোণ করেছে, মানে আমি এখানে সাইডে রেখেছি, তারের সাইডে আমি রেখেছি এখানে, এইভাবে তারের সাইডে আমি এই চুম্বকটাকে রেখেছি, আর লোকটা উপর এখানে সাঁতার কাটছে। যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে তাহলে কী হবে, তাহলে সেক্ষেত্রে দেখ আমার এই তার দিকে তাহলে কারেন্টের দিকে তাহলে আমি বুড়ো আঙুল রেখেছি, তাহলে আমার হাতটা ঘোরাচ্ছি, ঘোরানোর সময় তাহলে এখানে চুম্বক দিয়ে থাকে, তাহলে চুম্বকটা তাহলে কী হবে, চুম্বকের উত্তর মেরু তাহলে সে নিচের দিকে যাবে, মানে লোকটার যে মাথা, সেই মাথার দিকে তাহলে চুম্বকটা বেঁকে যাবে। যদি আমি এই সাইডে রাখতাম, লোকটার মাথার পেছন দিকে চুম্বকটা বেঁকে যেত, উত্তর মেরু। আশা করি তোরা সবাই এটা বুঝতে পেরেছিস। আমি সেই জন্য আরেকবার এটাকে বলছি, এইবার তোরা সবাই নিজেদের খাতায় লিখে নিবি প্রত্যেকটা পয়েন্ট হিসাবে। সূত্র একবার লেখা আছে, তোরা সবাই প্রত্যেকের পয়েন্ট হিসেবে লিখবি। প্রথম সূত্র মানে প্রথম পয়েন্ট 1 নম্বর, একটি তড়িৎ পরিবাহী তার যেদিকে তড়িৎ প্রবাহিত হয়, একটি তড়িৎ পরিবাহী তারের যেদিকে তড়িৎ প্রবাহিত হয় সেই দিক বরাবর তারটির নিচে একটি দণ্ডচুম্বকের উত্তর মেরুকে রাখা হলো, বা সূচিচুম্বকের উত্তর মেরুকে রাখা হলো, এবং তারটির ওপরে একজন ব্যক্তি সাঁতার কাটছেন। সেই সাঁতারটা কীভাবে কাটছেন, এক্ষেত্রে ওই ব্যক্তির মাথা যেদিকে তড়িৎ প্রবাহ হয় সেই দিকেই রয়েছে, এবং তার মুখমণ্ডলী তড়িৎবাহী তারের দিকে বা চুম্বক শলাকার উত্তর মেরুর দিকে রয়েছে। তাহলে ওই ব্যক্তির মুখমণ্ডলী তাহলে কী বললাম, তারের দিকে রয়েছে বা চুম্বক শলাকার উত্তর মেরুর দিকে রয়েছে। এখন যদি ওই পরিবাহী তারের মধ্যে তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তার দরুন উৎপন্ন চৌম্বক ক্ষেত্র নিচের যে চুম্বক শলাকা রয়েছে তার উত্তর মেরুকে কাল্পনিকভাবে সাঁতার কাটা ওই ব্যক্তির বাঁ হাতের দিকে বিক্ষিপ্ত করে। আবার বলছি, এখন এই তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্র ওই ব্যক্তির, ওই যে কাল্পনিক সাঁতার কাটছে ওই ব্যক্তির বাঁ হাতের দিকে চুম্বক শলাকার উত্তর মেরুকে বিক্ষিপ্ত করে। চুম্বক শলাকার উত্তর মেরুকে কাল্পনিকভাবে সাঁতার কাটছে ওই ব্যক্তির বাঁ হাতের দিকে বিক্ষিপ্ত করে। এই হচ্ছে তোদের সূত্র। তোরা প্রত্যেকের সূত্রটা খুব সুন্দরভাবে পড়বি, ঠিক আছে? মানে পরিমাণে মিনস আমি বলছি তোরা লিখবি, লেখার পরে যখন তোরা সব বইয়ের সাথে মেলাবি দেখবি তোদের এটা অনেক সহজ এবং বোধগম্য হবে। তাহলে এখানটাতে আমি সেটাই এঁকেছি, এইটা সেই তারটা, সেই তারের উপর একজন ব্যক্তি সাঁতার কাটছেন, এই ব্যক্তি সেটা এই দিকটা হচ্ছে বাঁ হাত, এটা ডান হাত, আর নিচে জায়গায় চুম্বক শলাকা আমি এঁকেছিলাম। চুম্বক শলাকার উত্তর মেরু
দেখ এই তারের যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই দিক বরাবর ছিল, ধরে নিচ্ছি তড়িৎ প্রবাহ আমার এইদিকে হচ্ছে, তড়িৎ পরিবের দিকে ছিল। এবার হঠাৎ করে তড়িৎ প্রবাহ পাঠানোর জন্য চুম্বক শলাকাটা দেখ বেঁকে গেছে, বেঁকে গিয়ে এখন নতুন অবস্থান দেখ এই দিক বরাবর লোকটার বাঁ হাতের দিকে হচ্ছে, সেটা বোঝানোর জন্য আমি এটা এঁকেছি। আচ্ছা, এরপরে আমরা তোদের এখানে যে ছবিগুলো এঁকেছি সেই ছবিগুলো কিন্তু খুবই কনসেপচুয়াল। বিষয়টা কীরকম, এখানে আমি একটা লোহার রড নিয়েছি, তোরা কল্পনা কর আমার এই পেনটা, আচ্ছা এই পেনটা নয়, আমার এই পেনটা কল্পনা কর। এই পেনের গায়ে আমি কী করলাম, আমি তার জড়িয়ে দিয়েছি, পেনের গায়ে আমি অনেকগুলো প্যাচ দিয়ে তার জড়িয়ে দিয়েছি। তার জড়িয়ে দেওয়ার পরে আমি কী করলাম, ওই তারের দুই পাশে একটা ব্যাটারির সাথে কানেকশন করে দিয়েছি। তাহলে তোরা সবাই কী জিনিস, এটা একটা তড়িৎ চুম্বক তৈরি হয়, তড়িৎ দণ্ডচুম্বক। এইবার এই দণ্ডচুম্বকের কোনটা উত্তর মেরু হবে কোনটা দক্ষিণ মেরু হবে সেটা বুঝবো কী করে, এটা বোঝাতে আমি শর্টকাট ওয়ে বলে দিয়েছি। আচ্ছা, তোরা আগে সবাই কল্পনা করতো তারটা কীভাবে পেছানো হয়েছে, এর গায়ে দিয়ে জড়ানো হয়েছে। তার মানে আমি তোদের শিখেছি, একবার শেখালাম যেদিকে তড়িৎ প্রবাহ হবে, যদি আমার বুড়ো আঙুলের দিকে তড়িৎ প্রবাহ হয় তাহলে বাকি চারটে আঙুলের দিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, এটা তোদের একটা শেখালাম। এটা একটা শিখেছি, বুড়ো আঙুলের দিকে যদি তড়িৎ প্রবাহ হয়, তড়িৎ প্রবাহ যদি বুড়ো আঙুলের দিকে হয় তাহলে বাকি চারটে আঙুলের দিকে চুম্বক ক্ষেত্র হবে, অবশ্যই ডান হাতের ক্ষেত্রে। আচ্ছা, এবার উল্টোটা বলছি, উল্টোটা আর এটা বলেছি একবার, আবারও বলছি, সেটা হচ্ছে আমার এই চারটে আঙুলের দিকে যদি তড়িৎ প্রবাহ হয়, মানে আমার এই চারটে আঙুলের দিকে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে আমার এই বুড়ো আঙুলের দিকে তাহলে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। আর এই চুম্বক ক্ষেত্রে তাহলে কী হবে, এই মাথাটা হবে উত্তর মেরু, এই মাথাটা হবে দক্ষিণ মেরু। দেখ তোরা সবাই বুঝতে পারবি। এখানে আমি একটা ছবি এঁকেছি, এই ছবির ক্ষেত্রে তোরা সবাই লক্ষ্য কর, এটা ব্যাটারির ধনাত্মক প্রান্ত আর এটা হচ্ছে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত। ধনাত্মক প্রান্ত থেকে কারেন্ট বের হচ্ছে, বের হওয়ার পরে এইটা দেখ তারটা পেছন দিক থেকে সামনের দিকে আসছে, পেছন দিক থেকে সামনের দিকে আসছে। তাহলে আমি যদি বলি এইটা তাহলে আমার হচ্ছে এই দণ্ডটা, এই দণ্ডটা তাহলে হচ্ছে পেছন দিক থেকে সামনের দিকে আসছে আমার তারগুলো, পেছনে তার, তার মানে দেখতো কারেন্ট আমার পেছন দিক থেকে সামনের দিকে আসছে, তাহলে বুড়ো আঙুল তাহলে কোন দিকে, বুড়ো আঙুলটা এদিক বরাবর, তাহলে বুড়ো আঙুলের এই যে মাথাটা তাহলে এটা আমি বলেছি কি উত্তর মেরু হবে, দেখ এখানে কিছু নর্থ উত্তর, আর এই বুড়ো আঙুলের পেছন দিকটা মানে এইখানে তাহলে কী হবে সাউথ, দেখ এখানে সে সাউথ। যদি প্রশ্ন দিতে পারে যে এই ছবির ক্ষেত্রে উত্তর মেরু কোনটি এবং দক্ষিণ মেরু কোনটা, তাহলে এই সাইডটা হলো উত্তর মেরু, এই সাইডটা হলো দক্ষিণ মেরু। আচ্ছা, যদি তোরা বুঝিস তাহলে সেটা তোরা বুঝবি কী করে, খুব ভালো রকম, ভালো ব্যাপার। দেখ এই যে আমার তারটা আমার পেছন দিকে সামনের দিকে তাহলে কারেন্ট আসছে। আমি যদি এখান থেকে যদি আমি দেখি, আমি কোথা থেকে দেখছি, এই যে আমার দণ্ডটা রয়েছে আমি এখান থেকে দেখছি, তোরা দেখছি সবাই সাইড থেকে, আমি দেখছি এবার এখান থেকে আমি তাকাচ্ছি। আমি যদি এখানে তাকাই তাহলে আমি দেখবো কি, দেখ আমার কারেন্ট এইভাবে আসছে, কারেন্ট কীভাবে আসছে, আমার কারেন্ট আমার এইভাবে আসছে, তার মানে কোন দিকে আসছে, ক্লক ওয়াইজ আসছে। যদি ক্লক ওয়াইজ আসে তাহলে আমি আবার বলছি, আমি এটা কোন দিক থেকে দেখছি, আমি এই দিক থেকে তাকাচ্ছি, এবার আমি এটা এবার এই দিক থেকে তাকাচ্ছি। যখন আমি দিক থেকে তাকাচ্ছি তাহলে যখনই আমি এখানে তাকাবো তখন তো আমি কী দেখতে পাবো, যে তোর হচ্ছে আমার এক্ষেত্রে আমার যে কারেন্ট আসছে সেই কারেন্ট তাহলে কী হচ্ছে ক্লক ওয়াইজ ঘুরছে, আর এই ক্লক ওয়াইজ দেখ এটা ঘুরছে, ঘুরতে আমি এটা কী করতে পারি, আমি দেখ এটাকে এই ছবিটা এটাকে এরকম তৈরি করতে পারি। দেখ তোরা সিম্বলটা কেমন দেখতে হচ্ছে, দেখ এস এর মতো, এই যে সিম্বলটা এস এর মতো তৈরি হলো, তার মানে সিম্বলটাকে আমি বলছি এস, সাউথ পোল। তোরা যদি বলিস না স্যার আমরা এই দিক থেকে তাকাবো, যদি আমরা এই দিক থেকে তাকাই তাহলে আমি এই দিক থেকে তাকাচ্ছি, এই দিকে তাকালে আমি কী দেখবো, কারেন্ট আমার এই দিক থেকে এই আসছে, তার মানে দেখো আমার হাতে তুলে কোন দিকে ঘুরছে, অ্যান্টি ক্লক ওয়াইজ। যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ধরে আমি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়েছি, তাহলে যদি আমি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাই তাহলে দেখতে এখানে কী হচ্ছে, দেখ এটা এন লেখা হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে নর্থ পোল, তাই এটা নর্থ পোল, এটা সাউথ পোল, আমি এখানে গেলে হচ্ছে বুঝতে পারছি। আচ্ছা নেক্সট, এবার এটা তোরা বাড়িতে নিজেরা ছবি এঁকে প্র্যাকটিস করে দেখবি। নিচে আমি একটা ছবি এঁকেছি, ছবিটা তোরা নিজেরা আঁকবি হাতে করে, আঁকলে তাহলে তোরা বুঝতে পারবি। এই ছবিটা কি করেছি, এইটা তোরা ধরে নে একটা বোর্ড, এই বোর্ডের আমি কি করেছি, আমি একটা বৃত্তাকার তার নিচ্ছি, তারটার হাফ অংশ বোর্ডের ওপরে আর হাফ অংশ বোর্ডের নিচে রয়েছে। এই ছবিটা তাহলে আমি কী করেছি, এই যে আমি হাতটা দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার তার, তাহলে এই তারটার হাফ অংশ আমার বোর্ডের ওপরে রয়েছে আর হাফ অংশ আমার বোর্ডের নিচে রয়েছে। তাহলে দেখ এইখান থেকে এই তারটা আমার গেছে গিয়ে নিচে, এখান থেকে তাহলে তারটা কমপ্লিট হয়েছে, আর এখানে আমি একটা ব্যাটারি কানেকশন করে দিয়েছি। তাহলে এইখান থেকে ব্যাটারি কানেকশন করেছি, তোদের মানে আমার ডান দিকে আমি ব্যাটারি ধনাত্মক প্রান্তকে জুড়েছি, বাঁ দিকে ঋণাত্মক প্রান্তকে জুড়েছি। তাহলে ডান দিকে ধনাত্মক প্রান্ত, বাঁ দিকে ঋণাত্মক প্রান্ত। এবার ধনাত্মক প্রান্ত থেকে কারেন্ট যাচ্ছে গিয়ে এই উঠলো, এখান থেকে ঘুরে গিয়ে এখান থেকে গেল, গিয়ে এখান থেকে হয়ে ঋণাত্মক প্রান্ত প্রবেশ করছে।
তাহলে এই বোর্ডের উপরে আমার একটা চৌম্বক ক্ষেত্র আমি পাবো। তাহলে সেই চৌম্বক ক্ষেত্র কেমন হবে সেটা কীভাবে বুঝবো? দেখ, এই যে তারের মধ্যে দিয়ে তাহলে তোর হচ্ছে এই যে যাচ্ছে, তারপরে তারের যেদিকে কারেন্ট আছে সেদিকে আমি বুড়ো আঙুল যদি রাখি, তাহলে আমার দেখ এখানে তাহলে বলরেখা পাবো। আমি তাহলে বলরেখা আমি আঁকতে পারছি। এখান তার আস্তে আস্তে দেখছে, এই যাচ্ছে বলরেখা আঁকছি, যাচ্ছে বলরেখা আঁকছি, যাচ্ছে বলরেখা আঁকছি, যাচ্ছে বলরেখা আঁকছি। তার মানে তোরা বলতে পারছিস যে স্যার তার যখন এখানে উঠছে তাহলে এখানে আমি এইভাবে হচ্ছে কতগুলো বৃত্ত আঁকতে পারবো। তার যখন ঢুকছে তখন আমি এইভাবে এইদিকে বৃত্ত আমি আঁকতে পারবো। আর যখন উপর থেকে যখন হচ্ছে এদিক থেকে এইদিকে বৃত্ত আমি আঁকতে পারছি। তাহলে সেটাই থেকে আমি কিন্তু এখানে এঁকে রেখেছি। বা তোরা যদি সেটা বুঝতে অসুবিধা তাহলে তোরা এটা একটা কাজ কর, যেদিকে কারেন্ট যাচ্ছে তুই সেদিকে হাত ঘোরা, বুড়ো আঙুলটাকে দেখ কোন দিকে যাচ্ছে। তার মানে বলের ফেলে তাহলে কোন দিকে হবে? তোদের দিক থেকে আমার দিকে হবে। তাহলে বলের ফেলে সব তোদের দিক থেকে আমার দিকে হবে, মানে যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে আমি হাত ঘোরালাম, বুড়ো আঙুল তাহলে হচ্ছে দিক হচ্ছে এটা। তাহলে তোদের দিক থেকে আমার দিকে বলের ফেলে তাহলে আসছে, সেটা দেখ আমি এখানে এঁকে বুঝিয়েছি। আচ্ছা, সবাইকে বলছি নিজেরা বাড়িতে যদি এটা না প্র্যাকটিস করিস তাহলে তোরা বুঝতে পারবি না। বারবার করে প্রয়োজন মতো ভিডিওটাকে রিওয়াইন্ড করে দেখ, আমি তোদের এই কথাটা বলছি, নাহলে তোদের বুঝতে সবার অসুবিধা হবে। এইবার এখানে আমি লিখেছি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, ফ্লেমিংয়ের বাম হস্তনীতি। এই বাম হস্তনীতিটাকে মনে রাখার জন্য তোদের আমি একটা শর্টকাট এমভিডিস শেখাচ্ছি। এই এমভিডিসটা কি? তচৌমত। তচৌমত, তচৌমতের ত মানে কি? ত মানে হচ্ছে তর্জনী, চৌ মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ম মানে হচ্ছে মধ্যমা, ত মানে হচ্ছে তড়িৎ প্রবাহ। তচৌমত, ত মানে হচ্ছে তর্জনী, চৌ মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, তচৌমত, ম মানে হচ্ছে মধ্যমা, ত মানে তড়িৎ প্রবাহ। তাহলে তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র, মধ্যমা বরাবর তড়িৎ প্রবাহ। আচ্ছা, বিষয়টা কিরকম? বাহাতের তিনটে আঙুল, তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুষ্ঠ, এদেরকে আমি পরস্পরের সাথে সমকোণে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার এখানে তোদের তাহলে একটা উদাহরণ দিয়ে আগে, তাহলে তোরা সবাই বুঝতে পারবি। এই ঘরে তোরা যদি বলিস যে স্যার আপনার পেছনের দেওয়ালটা একটা চুম্বকের উত্তর মেরু, আর স্যার আমাদের পেছনে যে দেওয়ালটা সেটা হচ্ছে একটা চুম্বকের দক্ষিণ মেরু। তাহলে আমার পেছনের দেওয়ালটা উত্তর মেরু, তোদের পেছনের দেওয়ালটা হচ্ছে দক্ষিণ মেরু, ঠিক আছে? এবার বলরেখা কোন দিক থেকে কোন দিকে যায়? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু। এটা শেখালাম তোদের আসলে শুরুতে। বলরেখা কোথায়? চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যায়। তার মানে এখানে আমার চুম্বক ক্ষেত্র কোন দিকে রয়েছে? আমার পেছন দিকে, তোদের পেছন দিকে, মানে চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এটা, মানে চুম্বক ক্ষেত্রগুলো সব এদিকে যাচ্ছে। এইবার আমি কি করলাম, এই ঘরে আমি একটা তার সেট করেছি। তারটা আমরা কোন দিকে সেট করেছি? এই দেওয়াল থেকে এই দেওয়ালের দিকে। আমি এই দেওয়াল থেকে একটা তার নিয়ে গেছি, নিয়ে গিয়ে আমি ওই দেওয়ালে নিয়ে গেছি। তারের মধ্যে আমার কারেন্ট এদিকে যাচ্ছে। কি হবে জানিস? এই যে ঘরে আমার চৌম্বক ক্ষেত্র রয়েছে, এবার এই তারের মধ্য দিয়ে যদি আমি হঠাৎ করে চৌম্বক প্রবাহ তড়িৎ প্রবাহ পাঠাই, তাহলে তারটা হয় নিচের দিকে ইউ শেপে বেঁকে যাবে বা উপরের দিকে এরকম ইউ শেপে বেঁকে যাবে। কীভাবে বুঝবো সেটাই আমি বলছি। বাঁ হাতের তিনটে আঙুল তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুষ্ঠ। তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুষ্ঠ তিনজনকে সমকোণে রাখ আমার এই হাতের মতো করে। দেখতে পাচ্ছি সবাই? আচ্ছা, এই তিনটা আঙুলকে সমকোণে রাখার পরে যদি এবার ধরতে অসুবিধা হয়, তোরা অনেক সময় ভুল করে বসিস, সবাই এরকম ধরে বসিস, এটা করবি না। এইভাবে একটা কাজ কর, হাতটাকে দিস, তারপরে কি কর, এই ক্ষেত্রে তোর হচ্ছে যে বাকি যে চারটে আঙুল আছে সেই চারটে আঙুলকে মধ্যে প্রথম আঙুলটা শুধু রাখ, বাকি তিনটা আঙুলকে বেঁকিয়ে দে, তারপরে বাকি এই নিচের দুটো আঙুলকে গুটিয়ে দে। হয়ে গেল। আবার দেখাচ্ছি। হয়ে গেল আমার তৈরি, ঠিক আছে? এখানে তাহলে দেখ, এই বুড়ো আঙুলটা এই আঙুলের সাথে কতটা কোণ করে আছে? 90 ডিগ্রি। এই আঙুলটা এই আঙুলের সাথে কতটা কোণ করে আছে? দেখ 90 ডিগ্রি। আর যদি আমি এই আঙুলটা সরিয়ে যদি এখানে আনতাম, তাহলে দেখ এই আঙুলটা এই আঙুলের সাথে 90 ডিগ্রি কোণ করছে। তাহলে যেদিক থেকে দেখি না কেন, তাহলে তিনটে আঙুল দেখ একে অপরের সাথে সমকোণে রয়েছে। তাহলে তিনটে আঙুল তাহলে কী রয়েছে? আমার প্রত্যেকটা আঙুল একে অপরের সাথে সমকোণে রয়েছে। তাহলে বাম হস্ত নিয়মটা এটাই বলছে। আমি আবারও বলছি, ভুল করেও দয়া করে তাদের প্রেয়ার করছি, কেউ কিন্তু সূত্র মুখস্থ করিস না। সূত্র মুখস্থ করলে তোরা পরীক্ষাটা গিয়ে ভুল করবি। সবসময়ের জন্য মাথায় রাখবি, এটা বুঝে পড়লে সারা জীবন মনে থাকবে, সারা জীবন। আচ্ছা দেখ, যেটা বলছিলাম, শুধু মাথায় রাখবি তচৌমত, ঠিক আছে? তচৌমত মনে রাখলে এবার দেখ আমার এই তিনটে আঙুল, তাহলে আমার এই তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র, তচৌমত মানে আমি সেটাই বললাম। তাহলে লিখবো কীভাবে? প্রথমে লিখবো বাম হাতের
তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠকে যদি একে অপরের সাপেক্ষে সমকোণে রাখা হয়, তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুষ্ঠকে যদি একে অপরের সাপেক্ষে সমকোণে রাখা হয় এবং এক্ষেত্রে তর্জনী যদি একটি চৌম্বক ক্ষেত্রের অভিমুখে প্রকাশ করে, তর্জনী যদি একটি চৌম্বক ক্ষেত্রের অভিমুখে প্রকাশ করে, মধ্যমা বরাবর যদি তড়িৎ প্রবাহ হয়, মধ্যমা বরাবর যদি তড়িৎ প্রবাহ হয়, তবে বৃদ্ধাঙ্গুষ্ঠী বরাবর ওই তড়িৎবাহী তারের যার তড়িৎ প্রবাহ হচ্ছে সেই তারের বিক্ষেপের অভিমুখ বা বলের অভিমুখ কে প্রকাশ করে, বিক্ষেপের অভিমুখ বা বলের অভিমুখকে প্রকাশ করে। তার মানে কি, এক্ষেত্রে তোদেরকে আমি বললাম এইমাত্র যে সবাই আমার এই ঘরে আমার পেছনের দেওয়ালটা উত্তর মেরু, তোদের পেছনের দেওয়ালটা দক্ষিণ মেরু, তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিক থেকে কোন দিকে রয়েছে, আমার পেছনে তোদের পেছনের দিকে, তার মানে এই দিকটা চৌম্বক ক্ষেত্র। তাহলে চৌম্বক ক্ষেত্র তর্জনীকে সেট করেছি, হলো। আচ্ছা, কারেন্টের তার কোন দিকে রয়েছে, তুই বললাম এই দেওয়াল থেকে ওই দেওয়ালের দিকে কারেন্টের তারটা রয়েছে, তাহলে আমার এই তার রয়েছে। আর কারেন্ট যাচ্ছে কোন দিকে, এদিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে কারেন্ট যাচ্ছে আমার ডান দিক থেকে আমার বাঁ দিকে, সেদিকে তাহলে হচ্ছে মধ্যমাকে সেট করবো। মধ্যমা তাহলে সেট করে ফেলি, সেট করলাম মধ্যমা, তাহলে এই থেকে এদিকে কারেন্ট যাচ্ছে এদিক বরাবর, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠী কোন দিকে, নিচের দিকে। তার মানে এক্ষেত্রে কী হবে, যখনই এই তারের মধ্যে দিয়ে আমি কারেন্ট পাঠাবো আর এদিকে যদি চৌম্বক ক্ষেত্র থাকে, তাহলে এই তারের উপর নিচের দিকে একটা বল প্রযুক্ত হবে, মানে নিচের দিকে একটা বল প্রযুক্ত হবে। তাহলে আমি কি দেখতে পাবো, এইখানে আর এখানে তার আমার আটকানো, তারটা নিচের দিকে এরকম ইউ শেপে বেঁকে যাবে। তোরা বলছিস না স্যার আমি কারেন্টটাকে উল্টো দিকে পাঠাই, যদি এদিক থেকে এদিকে পাঠাই তাহলে কী হবে, তাহলে চৌম্বক ক্ষেত্র আমার এদিকে রয়েছে, তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহ হচ্ছে তাহলে কোন দিক বরাবর, মধ্যমা বরাবর, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর, তাহলে কী হবে, তারের বিক্ষেপের দিক বা তারের উপর বলের অভিমুখকে প্রকাশ করবে, তাহলে তার বলের অভিমুখ হলে তাহলে কোন দিকে, তারটা দেখ, তাহলে দেখ ইয়ে বেঁকে আছে, মানে তারটা এখানে কেউ টেনে উপর দিয়ে তুলবে, বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর বলের অভিমুখ, তাহলে তার উপরটা বল প্রযুক্ত হচ্ছে, সেই বলটা তাহলে কোন দিকে, উপরের দিকে হয়নি, তারটা তাহলে এইভাবে বেঁকে যাচ্ছে ধনুকের মতো। তাহলে আবার বলছি, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম তাহলে কী বলবো, এটা তাহলে গুছিয়ে লিখে নিবি তোরা নিজেরাই, বই তারপরে পরে মেলাবি। বাম হাতের তর্জনী, মধ্যমা ও বৃদ্ধাঙ্গুষ্ঠকে যদি একে অপরের সাপেক্ষে সমকোণে রাখা হয় এবং তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখকে প্রকাশ করে, তবে বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর ওই তড়িৎবাহী তারের বিক্ষেপের অভিমুখ বা ওই তড়িৎবাহী তারের উপরে বলের অভিমুখকে প্রকাশ করে। এইটা হচ্ছে সূত্র। আর এবার এই সূত্রের আমরা প্রয়োগ শিখব। আমাদের বইতে রয়েছে, একটা হচ্ছে বার্লো চক্র আর আরেকটা হচ্ছে ডিসি মোটর। আচ্ছা, বার্লো চক্রটা জিনিসটা কীরকম আছে তোরা হচ্ছে সবাই দেখ, এটাকে তোরা বুঝতে হবে। আগে ছবিটা যদি তোরা হচ্ছে সবাই আইডিয়া না করতে পারিস তাহলে আমি বোঝাতে পারবো না। আমার এই বোর্ডটা হচ্ছে এই কার্ডবোর্ড, এই বোর্ডের উপরে আমি কি করেছি, আমি তোরা হচ্ছে একটা দণ্ডচুম্বককে রেখেছি, তার শেপ কেমন, ইউ শেপ। এই যে তোরা সবাই দেখতে পাচ্ছিস আমার বোর্ডটা, এই বোর্ডে দেখ ক্লিপটা দেখ এদিকে রয়েছে। আচ্ছা, আমি তাহলে কী করেছি, আমি এর উপরে একটা ইউ শেপের দণ্ডচুম্বক রেখেছি, এইভাবে ইউ শেপ দেখতে পাচ্ছিস। ইউটা কি আমার থেকে দেখ উল্টো দিকে রয়েছে, তাহলে এইদিকে একটা ইউ শেপের দণ্ডচুম্বক রয়েছে, আমি দেখ সেটা এঁকেছি। আচ্ছা, এই ইউ শেপের দণ্ডচুম্বকের তোদের দিকে যে প্রান্তটা সেটা হচ্ছে উত্তর মেরু, মানে এটা একটা যদি আমি দণ্ডচুম্বকে ধরি, দণ্ডচুম্বকে ধরে আমি বেঁকিয়ে দিয়েছি, ইউ শেপ করে দিয়েছি। করে দেওয়ার পরে তারপরে আমি কী করলাম, তাহলে তোদের দিকের যে প্রান্তটা সেটা হচ্ছে উত্তর মেরু, আর এদিকের যে প্রান্ত মানে বোর্ডের দিকে যে প্রান্ত সেটা হচ্ছে দক্ষিণ মেরু, হলো। আর এই দণ্ডচুম্বকের মাঝখানে দেখ আমি হচ্ছে একটা পাত্র রেখেছি, এটা লোহার পাত্র বা তামার পাত্র তোরা রেখেছিস, ওই পাত্রের মধ্যে তোরা কী করেছিস, পারদ ঢেলে দিয়েছিস, হলো। আচ্ছা, এইটুকু বুঝতে পারার অসুবিধা নেই। তাহলে একটা ইউ শেপের আমি দণ্ডচুম্বকে রেখেছি আর মাঝখানে আমি একটা পাত্র রেখেছি। এইবার আমি কী করলাম, আমি তোর হচ্ছে এখানে একটা স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি, এখানে আমি একটা স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি, স্ট্যান্ডটা বেঁকে গিয়ে তোর হচ্ছে এখানে একটা চক্রাকার কাটা রয়েছে, মানে আমার হাতের আঙুলগুলো যেরকম রয়েছে এরকম তোর হচ্ছে দেখ একটা ষড়ভুজাকৃতি আমি দেখ চক্র এঁকেছি, ঠিক আছে, কাটা মাথাগুলো কাটা রয়েছে, এরকম তোর হচ্ছে কাটা রয়েছে, সেটা তাহলে তোর হচ্ছে এর সাথে কানেক্টেড রয়েছে। এবার এই কাটাটা তো হচ্ছে একটা প্রান্ত, মানে এই যে মাথাগুলো যে কাটাগুলো রয়েছে সেই কাটাগুলো তো হচ্ছে যেন পারদকে টাচ করতে পারে, পারদকে টাচ করে রেখে দিয়েছে। এবার আমি কী করেছি, নিচে তো হচ্ছে এই যে দমটা আমি লাগিয়েছি, এই দমটার নিচে আমি একটা ব্যাটারির ধনাত্মক প্রান্তকে জুড়ে দিয়েছি, আর ঋণাত্মক প্রান্তটা কী করেছি, নিয়ে গিয়ে ওই পারদপূর্ণ পাত্রের সাথে জুড়ে দিয়েছি। তাহলে আমার যে পূর্ণ পাত্র রয়েছে তাহলে তার সাথে আমি ঋণাত্মক প্রান্তকে জুড়েছি, আর ধনাত্মক প্রান্তকে তাহলে কী করেছি, আমি স্ট্যান্ডের সাথে জুড়ে দিয়েছি। দেখ আমি ছবিটা নিয়ে এখানে দেখিয়েছি। এইবার তাহলে কি হবে, এইবার তোদের হচ্ছে এই একই কনসেপ্ট
একদম সহজ, যেটা কিনা আমাদের ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলস আমরা এখানে ইউজ করবো। তাহলে আমার চক্রটা ঘুরবে, কীভাবে ঘুরবে সেটা বুঝবো কী করে। আমার এইখান থেকে কারেন্টে যাচ্ছে, যাওয়ার পরে কারেন্টে গেল, এইবার চক্রের মধ্যে দিয়ে কারেন্ট পারদের মধ্যে দিয়ে ব্যাটারিতে যাচ্ছে। তাহলে চক্রের মধ্যে চক্রে যদি টাচ করে থাকে পারদকে, তাহলেই একমাত্র হচ্ছে যেতে পারছে। আচ্ছা, যখন যাচ্ছে এবার তোরা সবাই দেখতে, এখানে আমার চুম্বকটা কোথায় ছিল, চুম্বকটা থেকে আমার এইভাবে রয়েছে, আর তোদের দিকটা বলেছে উত্তর মেরু আর বোর্ডের দিকটা বলেছে দক্ষিণ মেরু। তাহলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে তাহলে বর্ডার করে থাকবে, কারণ এই পারদের লেভেলে আমি দেখবো, সব পুরো বিষয়টা পারদের লেভেলে দেখবো। তাহলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে চৌম্বক বলরেখা থাকে, তাহলে তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র, দেখি তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র তচৌ। আচ্ছা, এবার তড়িৎ প্রবাহ তাহলে কোন দিকে হচ্ছে, চক্র এই ওপর থেকে নিচের দিকে তড়িৎ প্রবাহ আসছে, ওপর থেকে নিচের দিকে তড়িৎ প্রবাহ আসছে, মধ্যমা তড়িৎ প্রবাহ। তারপরে দেখতো আমার এই আঙুলটা হচ্ছে তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র, মধ্যমা তড়িৎ প্রবাহ হচ্ছে, আমি এই হাত সেট করেছি তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র, মধ্যমা তড়িৎ প্রবাহ। তাহলে আমরা দেখতে বৃদ্ধাংশটা কোন দিকে হচ্ছে, এই দিক বরাবর হচ্ছে। তাহলে এই দিক বরাবর যদি হয়, তার মানে যে ওই কাঁটাটার যে প্রান্তটা মাথাটা পারদকে টাচ করে আছে, ওই মাথার উপরে তাহলে এদিকে একটা বল প্রযুক্ত হবে, বিক্ষেপের দিক হবে, একটা বল প্রযুক্ত হচ্ছে। তার মানে কাঁটাটা ওই মাথায় যেটা বল প্রযুক্ত হয়, এটা কাঁটাটা তাহলে কী হচ্ছে, সাথে ঘুরতে শুরু করে দেবে, পরের কাঁটাটা এখানে এসে টাচ করবে, যেই পরের কাঁটার উপর তাহলে আরেকটা বল প্রযুক্ত হবে এই দিক বরাবর। তার মানে এইভাবে তাহলে কী হচ্ছে, ও সারাক্ষণ ঘুরতে থাকবে। তুই যদি বলিস না স্যার আমি কারেন্টটা উল্টে দেবো, যেই কারেন্ট উল্টে দিবি চাকাটা উল্টো দিকে ঘুরবে। তুই কারেন্ট আর চুম্বক দুটোকে উল্টে দে, তাহলে কিন্তু ও পূর্বের মতোই ঘুরবে। এটা তোদের ভেবে দেখতে হবে, ঠিক আছে। লাস্ট অ্যান্ড ফাইনাল যে আর্টিকেল যেটা রয়েছে ডিসি মোটর, আজকে তোদের আমি এটা পড়াচ্ছি না, তোরা এতটা পর্যন্ত সবাই বাড়িতে ভালো করে দেখ। ডিসি মোটরটা আমি তোদের পরের দিন বোঝাবো, আজ এটুকু।